নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আর এই যে ছেলে কিন্তু খেয়ে দিয়ে এখন রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। আর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, এখনও না বেশি গরম পড়েনি। আর ছেলেকে তো খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি, এখন যাচ্ছে। আর বাইরেটাও কিন্তু ঝাড়টার দিয়ে দিয়েছি। কি বলো তো, দুদিন বাড়িতে ছিলাম না, আর রাস্তা টাস্তা জানো তো একদম পুরো নোংরা ছিল। আর আমাদের আশপাশটা দেখো, গাছগুলো কিন্তু সুন্দর সুন্দর পাতা চলে এসছে, কচি কচি, কত ভালো লাগছে। তারপর ছেলে চলে গেছে, এখন আমি ঘরটা গুছিয়ে নেব। আর রান্না বান্না তো সব হয়ে গেছে। আর গোপালকেও স্নান করিয়ে সেবা দিয়ে দেওয়া হয়ে গেছে। আর অনেক দিন তো মানে অনেক দিন কি, দুদিন দুদিন সংসার থেকে একটু ছুটি পেয়েছিলাম কাজের থেকে। তারপরে আবার চলে এসেছি সেই ডেইলি রুটিনে। ডেইলি যে কাজগুলো করতে হয় সেগুলো তো এখন আবার শুরু হয়ে গেছে। আর কি বলতো, আমরা যেখানেই যাই না কেন এসে কিন্তু সেই আমাদের কাজ করতেই হয়। আমাদের গোপাল বসে বসে এখন টিভি দেখছে। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর জানো তো, দুদিন বাড়িতে ছিলাম না, ঘরটা তো একদমই ঝাড়টার দেওয়া হয়নি। আর ঘর বাড়ি জানো না, একদম পুরো ধুলো ধুলো হয়ে গেছে। এই টিভিটাতে দেখো কতটা ধুলো, আমি আবার আমার বরকে দেখাচ্ছি। মানুষ যদি একদিন বাড়িতে না থাকে আর ঝাড়টার দেয়া না হয়, তাহলে দেখবে পুরো বাড়িটা কিন্তু একদম ধুলো মানে ভরা থাকে। আর টিভিটার যে উপরে কভারটা রয়েছে সেটা কিন্তু ঝাড়িয়ে নিয়েছি। আর জানো তো, একদিন যদি বাড়িতে না হয়, তারপরে না বাড়িতে না থাকা হয়, আর ঘরটা পরিষ্কার না হয়, তারপরে কিন্তু অনেকটা কাজ হয়ে যায়, তাই না? যার জন্য সকালে রান্নাবান্না করে তারপরে এই যে কাজ বাজ করতে লেগে পড়েছি। আর কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। কি বলতো, সকাল সকাল না খুব খিদে পেয়েছিল, যার জন্যে খাওয়া দাওয়া করে নিয়েছি। হ্যাঁ, দরজাটা পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, দরজাটাতে কিন্তু খুব বালি বালি হয়েছিল। আর এই যে গরমকাল এসছে, আর আমাদের এখানে কিন্তু বালির মানে সিজন শুরু হয়ে গেছে। এখন গরমকালে শুধু হাওয়া চলবে, আর পুরো বালিতে না ঘর বাড়ি একদম পুরো ভরে থাকবে, জানো না। শীতকালে তার একটু ভালো ছিল, ধুলোটা কম হতো। কি বলো তো, ধুলোর দেশ তো, সব সময় মানে একদম ধুলো ধুলো হয়ে থাকে। রোজ ঘর বাড়ি পরিষ্কার না করলে একদমই হয় না। দেখো ফ্রিজটার উপরে কতটা ধুলো পড়েছে। একদিন ঘর যদি পরিষ্কার না করি তাহলে তো কেমন ধুলো হয়ে যায়। আর তারপরে যদি দুদিন পরিষ্কার না হয় তাহলে তার কোনো কথাই নেই, পুরো ঘরটা যেন ধুলোর রাজ্য হয়ে গেছে। আর কি করব বলো, কাজ তো করতেই হবে। আবার সেই পুরনো জীবনে ফিরে এসেছি। আর কি জানো তো, বাড়িতে তো গেলে কমসে কম 15 দিন থাকা হতো। তখন ঘর বাড়ির অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে যেত। আর দুদিনেই দেখো এরকম অবস্থা হয়ে গেছে। আর যদি বাড়িতে যাই, তাহলে তারপরে সে কতটা কাজ হবে তোমরা একবার ভাবো। আর একটা বাড়িতে যদি মানুষ দুদিন না থাকে, তাহলে কেমন অবস্থা হয় দেখো, পুরো ধুলো ধুলো হয়ে গেছে। আর জানো তো, আমাদের এখানে কিন্তু খুব খুব হাওয়া চলে। আর ঘর বাড়ি সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কিন্তু একদমই হয় না। ঘরটা সব ঝাড় দিয়ে নিয়েছি, এখন মুছে নিচ্ছি। আর এখন গরমকাল চলে এসছে, রোজই কিন্তু ঘর মুছতে হবে। তা না হলে পুরো মানে মেঝেটা কিন্তু একদম বালি বালি হয়ে থাকে। আর খালি পায়ে তো একদমই হাঁটা যাবে না বালি বালি হয়ে থাকলে। যার জন্য ঘরটা এখন গরমকালে রোজই মুছতে হয়। শীতকালে তো একদিন পরে একদিন মোছা লাগালে কিছুই হতো না, কিন্তু গরমকালে কিন্তু সেটা একদমই হয় না। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমার যদি ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন ভিডিওটি দেখছো আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা কাজটি করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখেছো কতগুলো জামা কাপড় রয়েছে, এখন সব ধুতে হবে। তারপরে এই যে এখন খাওয়া দাওয়া করে নেব। কি জানো তো, আজকে এখন দুপুরে খাওয়া দাওয়া করছি, সকালে কিন্তু অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। ওই যে ঘর ঝাড়ু পোছা করতে করতে অনেকটা সময় চলে গেছে। এ পটল আলুর ঝোল, ঝিঙে আলুর ঝোল, আর উম, টক ডাল। আর বৃন্দাবন থেকে যে জিনিসগুলো এনেছি, কিছুই তো আনিনি, আমাদের গোপাল সোনার জন্য একটু এনেছি। আর আমার জন্য একটু হালকা পাতলা কিছু কিনেছি। কি বলতো, বৃন্দাবনে তো শুধু গোপাল সোনার জিনিসই পাওয়া যায়। আর গোপাল সোনার জিনিস দেখবে আমাদের এদিকে কিন্তু অতটা ভালো পাওয়া যায় না, যতটা বৃন্দাবনে পাওয়া যায়। এই যে নাইট ড্রেস, এই নাইট ড্রেসটা কিন্তু খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তাই আমার গোপাল সোনার জন্য নিয়ে এসেছি। আর হাফ প্যান্টটা দেখো কত সুন্দর। আর কাপড়টা কিন্তু একদম হালকা। গরমে কিন্তু বাচ্চা কাচ্চা এরকম ড্রেস পরালে একটু গরম লাগবে না, তাই না? আমার অনেক দিন থেকে শখ ছিল গোপাল সোনার জন্য একটা নাইট ড্রেস কিনবো। তাই বৃন্দাবনে জানো তো, গোপাল সোনার অনেক সুন্দর সুন্দর মানে সব রকমের ড্রেস পাওয়া যায়। সেটা দেখবে আমাদের দিকে দোকানে কিন্তু একদমই পাওয়া যায় না।
আর প্রেম মন্দিরের ওখান থেকে না একটা গলার মানে একটা মালা কিনেছিলাম। আর ওখানে জানো তো অনেক কম দামে জিনিস পাওয়া যায়। এমনি দোকানে দেখবো অনেকটা দাম থাকে, কিন্তু ওখানে না অনেক সস্তায় পাওয়া যায়। এই যে মালাটা, এই মালাটা কিন্তু 50 টাকা দিয়ে কিনেছি। মালাটা কিন্তু সব কিছুর সঙ্গে পরা যাবে, সব রকম শাড়ির সঙ্গে। এরকম মালার একটা ইচ্ছা ছিল আমার, তাই কিনে নিলাম। আর কি জানো তো, বেশি কিছু কিনিনি, হালকায় মানে একটু মালা কানের। আর এই যে আমাদের বাড়ির পাশে একটা ছেলে আছে, আমাদের ভাবির ছেলে হিম্মত, ওর জন্য একটা গলার মালা নিয়েছি। কি বলতো, বৃন্দাবনে গেছি, এখন বাচ্চাদের জন্য কিছু না আনলে তো হয় না, তাই রাধা কৃষ্ণের একটা লকেট দেওয়া ছোট্ট ছোট একটা মালা এনেছি। ও আবার একটু ভগবানের ভক্ত আছে বুঝেছো, যার জন্য। আর এটা এনেছি আমাদের মুস্কানের জন্য। আমাদের মুস্কান আবার এরকম কানের পরতে না খুব ভালোবাসে, যার জন্য মুস্কানের জন্য এনেছি। মুস্কান কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর দেখো এই কানেরগুলো কিন্তু 30 টাকা নিয়েছে। কত সুন্দর লাগছে না কানেরগুলো? আমার তো কানেরটা খুব পছন্দ হয়েছে। আর তোমাদের আজকের এই বৃন্দাবনের আমার ছোটো মোটো টুকিটাকি শপিং কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এটা আমার জন্য কিনেছি, আমার না এরকম একটা কানের অনেক দিন থেকে শখ ছিল। তা ভাবছিলাম যখন বৃন্দাবন যাব তখন বৃন্দাবন থেকে কিনবো। ওখানে জানো তো অনেক সস্তায় কিন্তু জিনিস পাওয়া যায়, যার জন্যে নিয়ে এসেছি। আর দেখো এই কানেরটা কি সুন্দর, মানে মানে আওয়াজও হচ্ছে, যেমন নুপুরে আওয়াজ হয় সেরকম কিন্তু এতে আওয়াজ হচ্ছে। আজকাল কিন্তু এরকম কালারই বেশি চলছে, তাই না? যার জন্য আমিও কিনেছি। আর কোথাও তো যাওয়া হয় না, জিনিস কিনে না শুধু ঘরে ফেলানোই থাকে। আর ওই র্যাবিটটা দেখেছো, র্যাবিটটা কিন্তু 10 টাকা নিয়েছে। আর এটা আমার মার একটা ছোট্ট গোপাল আছে, সেই ছোট্ট গোপালের জন্য ছোট্ট একটা জামা। আর আমাদের গোপালের জন্য একটা মুকুট এনেছি। আবার জানো তো মুকুট কিন্তু ওরা মানে প্লাস্টিক খুলে মাথায় পরিয়ে দেখবে, সেরকম কিন্তু হবে না, বলছে প্লাস্টিকের উপর থেকেই মাথায় পরিয়ে দেখাও। তাহলে কি হয় বলো, এটা 10 টাকা নিয়েছে। ওই 10 টাকা নিয়েছে তাই বলছে যে প্লাস্টিকের মধ্যে থেকে না খুলে দেবো না। আর যেটা দামি এই যে হলুদ রঙের, এটা 30 টাকা না 40 টাকা নিয়েছে, যার জন্য এটা খুলে মাথায় পরিয়ে দেখতে পেরেছি। আর ওটা সস্তা ছিল তো, যার জন্য বলেছে যে এরকমভাবেই নিতে হবে, কেননা একবার কাগজ খুলে ফেললে কেউ নেবে না, যার জন্য। আর এই গোপালের এই হলুদ রঙের মুকুটটা কিন্তু খুব সুন্দর। আর গোপালে জানো তো অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু বৃন্দাবনে পাওয়া যায়, যেরকম কিন্তু এমনি দোকানে একদমই পাওয়া যায় না। আর গোপালের মালাটা দেখো কত সুন্দর, ওই মুকুটের সঙ্গে ম্যাচিং করে এনেছি। এরকম মালা পরিয়ে গোপালকে সাজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর লাগে। আর এগুলো না হাতে পরার চুড়ি, আমাদের গোপালের হাতে পরার জন্য চুড়ি এনেছি ছোট ছোট দুটো। আর গরমকাল চলে এসছে, আর গোপালে তো প্যান্ট লাগবে, যার জন্যে না 50 টাকা দিয়ে দেখো এর মধ্যে 10-12টা প্যান্ট আছে। এই প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর, একদম হালকা। গরমকালে কিন্তু বাচ্চা কাচ্চাদের এরকম হাফ প্যান্ট পরিয়ে রাখা যায়। আর আমাদের গোপাল তো গরমকালে হাফ প্যান্ট পরে থাকে, যার জন্য অনেকগুলো হাফ প্যান্ট নিয়ে এসেছি গোপালের জন্য। আর এত গরম পড়ে আমাদের এখানে যে জামা কাপড় কিন্তু একদমই পরতে ইচ্ছা করে না, যার জন্য দেখো অনেকগুলো প্যান্ট নিয়ে এসছে। আর এগুলো না কাপড়টা কিন্তু অত ভালো না, তবু এবারে গরম চলে গেলেই হবে, পরের বার আবার কিনে নেব। আর এই যে 3টে তিলক এনেছি, ব্যাস আজ একদম না হালকা পাতলা ছোটোখাটো, মানে একদম ছোট্ট শপিং। আমাদের গোপালকে এখন সব কিছু পরিয়ে দেখবো কেমন লাগছে। আর গোপালের চুড়িগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে, আমাদের গোপালের হাতের সাইজের না ছোট ছোট চুড়ি কিন্তু পাইনি। তা আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা চুড়ি আমাদের গোপালের হাতে পরাবো, যার জন্য নিয়ে এসেছি। আর মালাটা জানো তো মানে উল্টো মতো বানিয়েছে যে বানিয়েছে, যখন গলায় পরাচ্ছি তখন পাথরগুলো দেখো উল্টো হয়ে যাচ্ছে। কত সুন্দর লাগছে না আমাদের গোপাল সোনা সাজুগুজু করার পর দেখো। আর গোপালের মুকুটটা পরাতে হবে, মুকুটটা পরাতে না আমি ভুলে গেছিলাম, পরে মনে পড়েছে। আমাদের গোপাল সাজুগুজু করার পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।